ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখবো যে তাই চোখে তুমি দিলে আমায় আলো রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখবো যে তাই চোখে তুমি দিলে আমায় আলো অনেক দেখি আলো বিহীন একই তোমার শান ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান লিল্লাহি তাকবীর নারে তাকবীর ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচায়াছো প্রাণ ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান কিসের নেশাই ছোটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে মাঠে গাছে ফুল ঝরে ফুল ধরে কিসের নেশাই ছোটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে মাঠে গাছে ফুল ঝরে ফুল ধরে যেদিকে তাকাই দেখি মহিমা দেখি যে তোমার বিদ্যমান গো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কত শক্তি লুকিয়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে কত শক্তি লুকিয়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে মহাবিশ্বের তুমি চলো ওড়ক তোমার জয় নিশান গো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান লিল্লাহি তাকবীর নারে তাকবীর ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখবো যে তাই চোখে তুমি দিলে আমায় আলো অনেক দেখি আলো বিহীন একই তোমার শান ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান ওগো আল্লাহ রহমান আমি গাহি তোমার গান শ্রদ্ধেয় সম্মানিত
আজকের এই সভার সুনির্বাচিত মহামান্য যোগ্যতম সভাপতি মহাশয়, মুআজ্জাজ ওলামায়ে কেরাম ও আমার সামনে নিচে বসে থাকা আল্লাহর সৈনিকের মতো দিনদার পরেশগার আল্লাহ ভীরু রাসূল প্রেমিক মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহর অশেষ দয়ায় ও কৃপায় সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আল কোরআন এবং সহিহ হাদিস শোনার একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। যে আল্লাহ জান্নাত জাহান্নাম আখিরাত পরকালের মালিক, বন্ধু শুধু তাই নয়, গরু গাড়ি থেকে শুরু করে উড়ো জাহাজ পর্যন্ত আমাদেরকে দান করেছেন। তিনার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা দোয়া করব সেই মহামানবের জন্য, যিনি এই পৃথিবীতে আসার পর মারামারি কাটাকাটিকে উৎখাত করেছেন, স্বৈরাচারী দুনম্বরী কালোবাজারের বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়েছিলেন। তিনি হলেন বিশ্ববরণ্য, সকলের গ্রহণীয়, সকলের আদরণীয়, জনমন ধন্য মহামান্য মা আমিনার নয়নের তারা, মা হালিমার হৃদয় সম, মা খাদিজার প্রিয়তম, হাবিবে লবিবে তবিবে মুস্তাফা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম মুকাররাম, আজকে গাকুন্দা জামে মসজিদকে কেন্দ্র করে এই একটা ইসলামিক ধর্মসভার আয়োজিত। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ ধরে ইতিপূর্বে অনেক আলেম ওলামাদের মুখ থেকে আল কোরআন এবং সহিহ হাদিস আমরা শ্রবণ করছিলাম। এবারে হতভাগা আমি আপনাদের সম্মুখে 12টার পরে 21 রাত্রির পর থেকে একাধিক ভাবে এইরকম ভাবে রানিং গতিতে এরকম সভা চলছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন গলার ভলিউম দেখেই। গত রাত্রিতে আপনাদেরই মুর্শিদাবাদের লাস্ট আপনার সীমানায় মড়গ্রাম ওই এলাকায় মেঘাশিয়াড়া বলে একটি জায়গায় ছিলাম। তার আগের রাত্রি ছিল সাগরদিঘি পুপাড়া, তার আগের রাত্রি আপনার ছিল আমাদের বীরভূমে। এইরকম ভাবে একাধিক ভাবে চলছে। তো যাই হোক ভাইরা আমার, সুদূর বীরভূম থেকে আমি আগত আপনাদের কাছে এখন মেহমান। দুঃখ লাগে, বেদনা লাগে, সামনে যদি শ্রোতা না পাই তাহলে আলোচনা করতে ভালো লাগে না, যদি থাকে তাহলে আলোচনা করতে ভালো লাগে। আর 12টা বেজে গেলে শ্রোতাদেরও 12টা বেজে যায়। মানে এই 12টা ঠিক কাঁটা যখন পার হয়ে যায় তখন মানুষের আর দিমাগ ঠিক থাকে না। প্রায় কিছু কিছু জায়গায় রাত 12টার পরেই আমাকে দিল। তো যাই হোক ভাইরা আমার, আমরা যে 2-4 জন আছি, আমরা ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা রাখবো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি 2-1 জায়গা থেকে 2টো আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি এবং একটা হাদিসও আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মানে শ্রোতা দেখে আমি আপনাদের সম্মুখে বিষয়টাকে একটু অন্যদিকে ঘুরিয়ে নিলাম। আমার ইচ্ছা ছিল অন্য একটা বিষয় আলোচনা করব। তো যাই হোক ভাইরা আমার, মা বোনেরা অনেকে আছেন, যদি মা বোনেরা আছেন ইনশাআল্লাহ দীর্ঘক্ষণ আপনারা আলোচনা শুনতে পাবেন। আপনাদেরই বয়ান ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব বেশি। बंधो सारा जिंदगी में कितने कमाए हो, सारा जिंदगी में कितने कमाए हो, एक दिन पता चलेगा, एक दिन पता चलेगा, उस कब्र का क्या दिन है उसका समझा लो। सारा जिंदगी में कितने कमाए हो, सारा जिंदगी में कितने कमाए हो, एक दिन पता चलेगा, एक दिन पता चलेगा, उस कब्र का क्या दिन है उसका समझा लो। ভাইয়া সারা জিন্দেগিতে বহু টাকা কামালেন, বহু টাকার মালিক হলেন, বহু অর্থ সম্পদ আপনি উপার্জন করলেন। এমন একটা সময় আসবে যে সময়ে আপনার
সাইডে অক্সিজেন থাকবে, আপনার সাইডে বোঝার বোঝার ঔষধ পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। পৃথিবীর কোনো নেতা মন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না। যেদিন সময় হয়ে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বলবেন, হে আজরাইল তুমি চলে যাও, কাকুন্দা গ্রামে আমার এক বান্দা আছে, আমার এক বান্দি আছে, অমুক হালাতে, যেই হালাতে আছে, যেই হালাতেই থাক না কেন, তুমি ওই অবস্থায় তার আত্মাটাকে ছিনিয়ে নিয়ে আসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনা মাতা কোনু ইদরিকুকুমুল মাউত, আইনা মাতা কোনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যেদিন আমার ফেরেশতা আজরাইলকে অর্ডার দিয়ে দেব, সেই দিন তোমাকে গ্রাস করে নেবে, সেই আজরাইল ফেরেশতা তোমাকে ধরে নেবে। তুমি যতই বড় মাস্তান হও না কেন, যতই বড় শিক্ষিত হও না কেন, তুমি মূর্খ হও, তুমি ছেলে হও আর মেয়ে হও, আজরাইল কিন্তু বুঝবে না। আমার আল্লাহ বলছেন, আইনা মা তাকুনু ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। পৃথিবীর জমিনে তুমি যেই প্রান্তরে থাকো না কেন, তোমাকে আমার জমদূত আজরাইল গ্রাস করে নেবে, ধরে নেবে। যদি খুব শক্তিশালী অট্টালিকা বানাও কিংবা অন্ধকার কূপ বানাও, সেই জায়গাতে গিয়ে তোমাকে গ্রাস করে নেবে, ধরে নেবে। বন্ধুরে আমার, ভাইরা, কোনো উপায় থাকবে না, আপনাকে আমাকে একদিন না একদিন চলে যেতে হবে অজানা দেশে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি আশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও গো নবী, ওই সমস্ত আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, বলে তোমরা যে আমার মরণের হাত থেকে তোমরা অনেক দূরে পালাতে চাইছো, পালিয়ে লাভ হবে না, তোমাদেরকে সেই মরণের দিকে ফিরে আসতেই হবে, তোমাদেরকে সেই মহান প্রভুর দিকে ফিরে আসতেই হবে। উপায় নাই, এই পৃথিবী একদিন না একদিন বন্ধুরে আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি,
আমি রব না ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন ছোট ছোট মাটির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পড়ে রবে ছোট মাটির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পড়ে রবে তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন নারে তাকবীর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে শুনে নাও আমি আল্লাহ তোমাদের প্রভু আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম তোমাকে মারবই এটাই আমার প্রথম নাম্বার চ্যালেঞ্জটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিচ্ছেন দেখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাকে মারবই এটাই আমার প্রথম নাম্বার চ্যালেঞ্জ পৃথিবীর কোনো নেতা মন্ত্রী কোনো বাদশা কোনো চিকিৎসক তোমাকে বাঁচাতে পারবে না আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত যার নফস আছে তার মওত অনিবার্য মওতের পেয়ালা একদিন না একদিন আপনাকে আমাকে পান করতেই হবে রূপাই নাই বন্ধরে এ খোদা সো খোদা এক এ প্রমোদা বদন এ দর্শন করে মন সরিল নয়ন হেসে কহে কহিলাম বলে কহ শ্রাবণ নেত্রী ছড়ে হেতু ভেবনা এমন স্রষ্টা যিনি সত্যপ আকাশ স্রষ্টা যিনি সত্যপ আকাশ রচিলেন থরে থরে কোন ত্রুটি হেরিবে না তার পণ্য সৃজন পারে চাও তুমি তার সৃষ্টি পানে দেখো কিছু ফল চোখ ফিরাও তোমার নয়ন খানি ফিরাও তোমার মুখ অক্ষম হেম দৃষ্টি তোমার অক্ষম হেম দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি ফিরাও তোমার নয়ন খানি ফিরাও তোমার গঙ্গা আখি বন্ধুরে আমার ভাইরা এত সুন্দর ভাবে এই পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন এত সুন্দর ভাবে পাঠালেন তারপরেও আজ মানুষ আমরা আজকে কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি আমাদের দৌড়ের গতিটা কোথায় দেখুন একবার বন্ধুরে আমার ভাইরা আজকে আল্লাহ রসুলের কথা আলোচনা চলছে আর এই জায়গা ছেড়ে দিয়ে আজকে এমনও মানুষ আছে আরামের ঘুমে পালঙ্কের মধ্যে শুয়ে আছে এই ঘুমটাই তার শেষ ঘুম হয়ে যেতে পারে বন্ধুরে আমার ইশার সালাত আদায় করেছেন এই সালাতটাই আপনার শেষ নামাজ হয়ে যেতে পারে আপনি আসরের সালাত আদায় করেছেন এই শেষ সালাত আসরের সালাতটা হয়ে যেতে পারে বন্ধুরে আমার ভাইরা আজকে সন্ধ্যার বেলায় আপনি কি ইফতার করেছেন এই ইফতার করাটাই আপনার শেষ ইফতার হয়ে যেতে পারে বন্ধুরে আমার ভাইরা তো আমরা আজ এত সুন্দর মনোরম পরিবেশে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা চলছে অথচ মানুষ আমরা কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যদি আমাদের হৃদয়ে থাকতো সেই মরণের ভয় তাহলে আজ আমরা একটা রহমতের জায়গা ছেড়ে দিয়ে আমরা কখনোই ওই পালঙ্কে ওই এয়ার কন্ডিশনের ঘরে আমরা কখনোই শুয়ে থাকতে পারতাম না দ্রুত গতিতে ছুটে আসতাম
মহাগ্রন্থ আল কোরআনের মহাবাণী শোনার জন্য। এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লেখা রয়েছে নামাজের কথা, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লেখা রয়েছে নামাজের কথা, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে লেখা রয়েছে যাকাতের কথা, রোজার কথা, মৃত্যুর কথা। বন্ধুরে, অর্থনীতি, সমাজনীতি, সারা পৃথিবীর খবরাখবর মহাগ্রন্থ আল কোরআন, এই সাংঘাতিক একটি কিতাব, এই কিতাবের মধ্যে লেখা রয়েছে। এই কিতাবের মধ্যে লেখা থাকলে হবে না, আমলে জিন্দেগি করে আমাদেরকে কাটাতে হবে। নারে তাকবীর। ভাইরা আমার, আজকে সেই আমাদের যদি হৃদয়ের মাঝে যদি আমাদের সেই মৌতের ভয় থাকতো ভাইরা আমার, তাহলে কখনোই আমরা আজকে তাসের আড্ডায় বা জোয়ার আড্ডায়, মদের আড্ডায় আমরা যেতে পারতাম না। ভাইরা আমার, আজকে একটা খুশির বিষয় যে আমরা একটা মাহে রমজান মাস, পবিত্রতম মাহে রমজান মাস পেয়েছি। অনেক ভাইরা আমার এই মাসে অক্লান্ত পরিশ্রম করে আমরা কত সুন্দরভাবে আমরা এই সিয়াম পালন করছি। অথচ এই সিয়াম, এই রোজা যখন আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে, তখন এমন মানুষ আমরা আছি যে আমরাও এই মসজিদ থেকে বিদায় নিয়ে নেই। ভাইরা আমার, বন্ধুরা, আমি এটা অনুরোধ আপনাদেরকে করব, আর মা বোন খালারা যারা আছেন, বা আপনারা যারা হাদিস কোরআনের কথা শুনছেন, খালি শুনলে হবে না, এটা আমলে জিন্দেগি করে কাটাতে হবে। মা বোন খালারা আমার, আজকে বেশিরভাগ দেখা যায় আমাদের পাড়া প্রতিবেশীর মা বোনদেরকে দেখা যায়, ওই গ্রামের মায়েরা সুবহানাল্লাহ আজকে বেপরোয়া হয়ে স্বামীদের কাছ থেকে, স্বামীদের বিনা অর্ডারে আজকে তারা মার্কেটিং করতে চলে যায়। স্বামীদের বিনা পারমিশনে আজকে কিছু মহিলাদেরকে দেখা যায়, তারা চলে যায় শপিং মলে। আজ স্বামী কোথায় কেরালার মাটিতে আছে, স্বামী কোথায় আছে বোম্বাইয়ের মাটিতে, স্বামী কোথায় আছে সৌদি আরবে। আজকে স্বামীকে না জানিয়ে, স্বামীর অর্ডার না নিয়ে, আজ কিছু মহিলা আছে যারা চলে যায় আপনার মার্কেটিং করতে, এই ঈদের বাজার করতে। এমনও কোনো মহিলা, এমনও মা বোন আছে যারা স্বামীদেরকে স্বামী বলে মানে না, স্বামীদেরকে বাদ দিয়ে তারা মার্কেটিং এ চলে যায়। স্বামীদেরকে ঘরে রেখে আপনার চলে যায় পার্কে। সুবহানাল্লাহ। ওগো তুমি মুসলমানের মেয়ে, গো তুমি মুসলমানের মেয়ে, কাটবে না কো চুলের ডগা হাতে কাছি লয়ে, তোমরা মুসলমানের মেয়ে, গো তোমরা মুসলমানের মেয়ে, ওগো তোমরা মুসলমানের মেয়ে, গো তোমরা মুসলমানের মেয়ে। সাবধানে সাবধানে তোমরা থাকিও রে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, তোমরা যাইও না আর পর্দা ছাড়ি, সুপারিশ করিবেন না নবীর দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকে হালে নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে
সম্বোধন করে বলছেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী, ওই সমস্ত মহিলার দলদেরকে তুমি আমার খবরটা অতি শীঘ্রই পৌঁছিয়ে দাও। আল্লাহর খবরটা কি? মা আমার, খালা আমার, বাবু আমার, বেটি আমার, শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মহিলার দল, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো মহিলার দল, তোমরা শুনে নাও, যখন তোমরা রাস্তার বাইরে বের হবে, যখন তোমরা রাস্তার বাইরে বের হবে, তখন তোমরা তোমাদের দৃষ্টিকে নত করে রাস্তায় চলবে। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা মহিলাদেরকে বললেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ওগো নবী, ওই সমস্ত মহিলার দলদেরকে তুমি আমার বার্তাটা পৌঁছিয়ে দাও, যখন তারা রাস্তার বাইরে বের হবে, তখন তারা যেন তাদের দৃষ্টিকে নত করে রাস্তায় চলে, আর তারা নিজেদের লজ্জাস্থান সমূহকে হিফাজত করে, আর সাজসজ্জা করে যেন রাস্তার বাইরে না বের হয়। সাজসজ্জা করে যেন রাস্তার বাইরে না বের হয়। মহিলারা ভিতরের জিনিস। আজকে মা বোন খালাদেরকে দেখা যায়, এই গ্রামে অনেক মায়েরা হয়তো চাকরিজীবী আছেন, বা অনেক মা বোনেরা শিক্ষিত মানুষ আছেন। আমি বেশিরভাগ দেখা যায় আমাদেরকে যে মহিলারা আপনার রাস্তার বাইরে বের হয়ে যায় বেপরদাশিলা হয়ে। দেখবেন কিছু মহিলার দলদেরকে, তারা আজকে এমন একটা শাড়ি পরিধান করে, যেই শাড়ি পরিধান করে আপনার রাস্তার বাইরে বেরিয়ে যায়, আজ মাছ রাঙ্গার মতো ফেলফাল করে ওই যুবকের দলেরা তাদের দিকে দৃষ্টিপাত করে তাকিয়ে থাকে। মা বোন খালারাই আমার, পর পুরুষকে আপনার চেহারা দেখানো চলবে না, চলবে না, চলবে না। এটা কার আদেশ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার দলদেরকে, কাদেরকে? যারা বেপরদাশিলা হয়ে রাস্তায় চলাচল করবে, এদেরকে আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী যে লানত দিয়ে কথা বলেছেন, এদেরকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন। মা বোন খালারা আমার, শুনে নাও, আজকে আমাদের ঈমান কতটা মজবুত, আর পরকালের ইতিহাস আলগা করলে বুঝতে পারা যায় আপনার সাহাবা একরামদের ঈমান কতটা ছিল, সাহাবা একরামদের স্ত্রীদের ঈমান কতটা ছিল। বন্ধুরে, একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে যাচ্ছি, মা বোন খালাদের জন্য, এরই জন্য বলছি ঘটনাটা শুনুন। তৎকালীন যুগে লিডার ছিল আবু জাহাল। যদি আপনাদেরকে বলি, আবু জাহাল খুব ভালো মানুষ ছিল। আপনাদের কাছ থেকে আমি এই প্রশ্নটার অ্যান্সার পেয়ে যাব সঙ্গে সঙ্গে। বলে, মাওলানা আপনি এমন কথা কেন বললেন? আবু জাহাল ছিল বেঈমান, নিষ্ঠুর মানুষ ছিল, মানুষের প্রতি জুলুম অত্যাচার করেছিল। ওই আবু জাহাল তৎকালীন যুগের লিডার ছিল। মক্কার মাটিতে চাকর চাকরারিরাও যখন হো হো করে মুসলমান হতে লাগলো, আবু জাহাল বলছে আর হলো না। আবু জাহাল বলছে আর সহ্য করা যাবে না, এদেরকে থামাতে হলে এলাকার মানুষজনদেরকে একটা ময়দানে ডাকার প্রয়োজন আছে। আবু জাহাল সাথে অনেক মানুষজনকে নিয়ে
সারা এলাকা ঘুরে 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 বলে দিল, বলে অমুক জায়গায় একটা বৈঠক হবে, অমুক জায়গায় একটা ময়দান হবে, সেই জায়গায় যেন কেউ বাদ না যায়, অনুপস্থিত যাতে না থাকে, সেই জায়গায় যেন সবাই আসে। এই বলে সারা এলাকার মাটিতে ডাঙ্কা মেরে দিল। ভাইরা আমার, বন্ধুরা, মা বোন খালারা আমার, হাজারো হাজারো মানুষের ভিড় জমে গেল, নারী পুরুষের ঢল নেমে আসলো। সারা এলাকার মানুষ একটা ময়দানে এসে হাজির হলো। আবু জেহেল দাঁড়িয়ে আছেন, আম্মার ইবনে ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির একজন সাহাবী, তিনিও ওই জায়গায় আপনার দাঁড়িয়েছিলেন। হাজারো হাজারো মানুষের ভিতর থেকে ওই সাহাবীটার স্ত্রীকে আপনার ডাকা হলো। তারপরে ওই তার স্ত্রীকে ডেকে আনা হলো। সে ইসলাম কবুল করেছিল বলে ওই বেঈমান আবু জাহাল কিভাবে তার উপরে অত্যাচার চালিয়েছিল দেখুন। মা বোন খালারা আমার, ওই সাহাবীটার স্ত্রীকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ওই সাহাবীটার স্ত্রীকে যখন ডাকা হলো, ডাকার পরে বলছে, শুনে নাও, তুমি ইসলাম কবুল করেছো, তোমার প্রভুকে আল্লাহকে মেনে নিয়েছো, আল্লাহকে ছেড়ে দাও, নবীকে তোমাকে ছেড়ে দিতে হবে, তুমি কি বলছো বলো। ওই মহিলা বলছে, না না, ওরে বেঈমান আবু জাহাল, আমার প্রভুকে এক বলে আমি স্বীকার করে নিয়েছি, আমি কখনোই আমার প্রভুকে আমি ছাড়ব না, আমরা জান দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নয়। বন্ধুরে আমার ভাইরা, আবু জাহাল এইরকম ভাবে চাপ সৃষ্টি করতে শুরু করলো, বিভিন্ন রকম ছলে বলে কৌশলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন থেকে তাকে ডাকার জন্য আহ্বান জানালো। আল্লাহ রব্বুল আলামিনের ওই দিনকে মেনে নেওয়ার কারণে ওই মহিলার উপরে কত অত্যাচার জুলুম চালানো হয়েছিল দেখুন। ওই মহিলাকে মারে নাই, ওই মহিলাকে পিঠে মারে নাই, বুকে মারে নাই, ওই মহিলাকে আপনার কি করা হয়েছিল, ওই মহিলাকে আপনার করা হয়েছিল মাথা থেকে তার একটা একটা করে পরনের পোশাক খুলতে শুরু করলো, আর ওই মহিলার পরনে কোনো পোশাক রাখলো না, ওই মহিলাকে ন্যাংটা করে দিল। মা বোন খালারাই আমার, কি ঈমান ছিল, তবুও আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই, আল্লাহকে ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই। কি ঈমান ছিল মা বোন খালারাই আমার। ওই বেঈমান আবু জাহাল বলছেন, তুমি দেখে নাও আমি তোমার কি করতে পারি। লিডার ছিল, তৎকালীন যুগের বাদশা ছিল আবু জাহাল। ওই বেঈমান ওই মহিলাটার মাথা থেকে পা পর্যন্ত তার পোশাক খুলে তাকে ন্যাংটা করে দিল। বন্ধুরে আমার ভাইরা, মা বোন খালারা আমার, ওই সাহাবীটার স্ত্রীকে আপনার ন্যাংটা করে দেওয়ার পরে তার লজ্জাস্থানে বল্লম ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তার লজ্জাস্থানে ত্রিশূলের আঘাত করা হয়েছিল, তার লজ্জাস্থানে এমনকি তলোয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ওই সাহাবীটার স্ত্রী আপনার এই পৃথিবীর জমিনে শহীদ করে দেওয়া হয়েছিল। কে শহীদ করেছিল? ওই বেঈমান আবু জাহাল। কি কারণে শহীদ করে দিয়েছিল? আল্লাহর দ্বীনকে মেনে নেওয়ার কারণে, নবীকে মেনে নেওয়ার কারণে। বন্ধুরে আমার ভাইরা, ওই মহিলাটি শহীদ হয়ে গেল। তারপরে তার স্বামী ইয়াসিরকে ডাকা হলো। ও ইয়াসির, শুনে নাও, তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে আমি কিভাবে নির্যাতন করে তাকে এই পৃথিবী থেকে আমি বিদায় করে দিলাম, তুমি কি বলছো বলো ইয়াসির। ইয়াসির বলছে, বেঈমান আবু জাহাল, শুনে নাও, আমার স্ত্রী শহীদ হয়েছে, আমার ছেলে আম্মার শহীদ হয়ে যাবে, এতে বিন্দু পরিমাণ দুঃখ নাই আমাদের কোনো দুঃখ নাই, আমরা জীবন দিতে রাজি আছি, আমরা মরতে রাজি আছি, কিন্তু আমরা ঈমান ছাড়তে রাজি নয়। নারে তাকবীর। ভাইরা আমার,
আমার বন্ধুরা সাহাবাটার কেমন ঈমান ছিল দেখুন বন্ধুরে আমার ভাইরা ওই সাহাবীটাকে কি করা হয়েছিল বন্ধুরে ঘটনার মধ্যে এসেছে লম্বা চওড়া ইতিহাস ওই আমার ইবনে ইয়াসিরকে আপনার দুই দিকে তাকে লোহার জিজির দিয়ে বেঁধে দেওয়া হলো তারপরে দুটো ঘোড়াকে ওই জিজিরের সাথে বেঁধে দেওয়ার পরে ওই বেঈমান আবু জাহাল দুই দিকে ঘোড়াকে আপনার তেড়ে দেওয়া হলো তারপরে আপনার ওই আবু জাহাল এমন ভাবে ঘোড়াদেরকে তেড়ে দেওয়া হলো যার ফলে সেই ইয়াসির ফালা হয়ে গেল বন্ধুরে আমার ভাইরা ইয়াসিরও শহীদ হয়ে গেল কেমন ঈমান ছিল সাহাবাদের তবুও আল্লাহর দ্বীন এবং নবীকে কখনো তারা ছাড়েনি এক বিন্দু পরিমাণ পিছু হটে যায়নি দেখো ঈমান এনেছিল সেই যুগের সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো ঈমান এনেছিল সেই যুগের সাহাবারা হযরত বেলাল এনেছিল ঈমান হযরত বেলাল এনেছে ঈমান বেলাল তবু বেলাল ছাড়েনি কোরআন তবু বেলাল ছাড়েনি কোরআন ছাড়েনি নবীর নাম উত্তপ্ত বালুর পরে তাজা রক্ত ঝরে দেখো ঈমান এনেছিল নবীর সাহাবারা নবীর সাহাবারা মা বোন খালারা আমার কেমন আজ আমাদের ঈমান আজকে আমাদের ঈমান পোকা লাগা ঈমান হয়ে গেছে যদি ঈমান ঠিক থাকতো মওতের ভয় থাকতো তাহলে আজ আমরা শরীয়ত বহির্ভূত কাজ আমরা কখনোই করতে পারতাম না মা বোন খালারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মহিলারা তোমরা যখন বাইরে বের হবে তোমরা সাবধানে জমিনের মধ্যে পা রেখে রাস্তায় চলাচল করবে মহিলারা ইচ্ছা করলে স্কুলে যাবে ইউনিভার্সিটিতে যাবে কলেজে যাবে অফিসে যাবে আদালতে যাবে মহিলারা ইচ্ছা করলে ডাক্তারখানায় যাবে মহিলারা ইচ্ছা করলে আরো অন্য কোনো জায়গা যাবে তবে মহিলার মতো রাস্তায় যেন বের হয় মা বোন খালারা আমার আজকে মা বোনেরা আজকে মা বোনেদের যা পরিস্থিতি দেখা যাচ্ছে আজকে মা বোন খালারা আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না তবে এই মুর্শিদাবাদ তথা বীরভূমের মাটিতে একাধিক জায়গায় দেখা যায় মা বোন খালারা আজকে বেপরদাশিলা হয়ে খোলা মেলা রাস্তার উপরে বসে থাকে রাস্তার উপরে বসে থাকে এমনও আজ আমরা পুরুষ আছি যারা কাপুরুষতা নিয়ে আজকে এই জিন্দেগি যাপন করতেছি আজকে নিজের সুন্দরী বউটাকে দোকানের মধ্যে রেখে দিয়েছি আজকে আমার সুন্দরী বউটাকে আজকে আমরা চায়ের দোকানে রেখে দিয়েছি আজকে আমার সুন্দরী বউটাকে মুদিখানার দোকানে লাগিয়ে দিয়েছি মা বোন খালারা আমার কখনোই না যদি প্রয়োজনে দিতেই হয় তবে আপনাকে পর্দা করে থাকতে হবে মা বোন খালারা আমার আজকে কয়জন মারা দোকানে যখন বসে কয়জন মা আমার বাবু আমার বেটি আমার পর্দাশীলা হয়ে দোকানে থাকে হাজারো হাজারো পর পুরুষ ওই দোকানে প্রবেশ করে আপনি কেমনে মহাপুরুষ হতে পারলেন বন্ধুরে আপনার সুন্দরী মেয়েটাকে আপনার সুন্দরী বউটাকে আপনি মুদিখানার দোকানে কেমনে বসিয়ে রাখছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু এলাকায় দেখা যায় এরকম কিছু বেহায়া নারী আছে এরাও আজকে বেপরোয়া হয়ে তারা রাস্তায় চলাচল করে রাস্তার মধ্যে প্রকাশ্য অপ্রকাশ্য তারা গোপন ভাবে অপ্রকাশ্য ভাবে তারা জেনায় লিপ্ত হয়ে যায় মা বোন খালারা আমার শুনে লাও আল্লাহ পাক রব্বুল আলামিন এ বার্তা তোমাদেরকে কত সুন্দর দিয়ে
দিয়েছেন। আজকে রাস্তাঘাটে, আজকে বাজারে দেখবে শুধু নারী আর নারী, কিন্তু নারী আর নারী কেন? বলে রাগ করো না বলি আমি, রাগ করো না বলি আমি, শুনুন দিয়া মন, কেমনেতে হাটে ঘাটে নারীর আগমন। যতই করুন নামাজ রোজা দেখান পরেশগারি, আর বাজারেতে কিনলে জিনিস সঙ্গে যাবে নারী। আসল নারী মা হাওয়া দুনিয়াতে হলে সে নারী হতে কে বা হিসাব রাখে? বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোই চালাচ্ছে লক্ষ লক্ষ দোকানি। মলবি আর কারি হাজি হাজি ভাই, বর্তমানে নারী হতে বাঁচার উপায় নাই। টেপ রেডিও টেলিভিশন আর সিনেমার হলে দলে দলে যাচ্ছে নারী, দলে দলে যাচ্ছে মানুষ নারী আছে বলে। দেশলাইটটি হাতে নিয়ে ঢুকতে যাবে কাঠি, দেখি ঢুকার আগে নারীর পার্টি ছবি। পানের বেনায় চমচম 30 পার্টির কোটো, সেটাও দেখো অ্যাডভার্টাইজ নারীর আছে ফটো। হ্যারিকেন কিনে সবে আলো করিবারে, তার চেয়ে উজ্জ্বল নারী আসবে তার ঘরে। বলে বাজারেতে কিনতে গেলাম, বাজারেতে কিনতে গেলাম বিবির জন্য বেনারসি শাড়ি, আর শাড়ির ওপরে বসে আছে ছোট্ট একটা নারী, নারী আর নারী। মা বোন খালারা আমার, আজকে দেখা যায় আমাদের ওই গ্রামে, আপনাদের এলাকায় আছে কি না আমি জানি না, তবে আমার বীরভূমের মাটিতে তথা আপনাদের এই মুর্শিদাবাদের মাটিতে আম গাছের নিচে, বেল গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে, খোলা মেলা রাস্তার উপরে বসে মায়েরা আজকে যে চাকরি পেয়েছে, সেই চাকরিটা হলো আড়াই পাকের চাকরি। নারে তাকবীর। আগো আপনারা কিছু বুঝতে পারছেন আমার কথা? আড়াই পাকের চাকরি আজকে মায়েরা পেয়েছে, নিয়ে স্বামীকে বলছে এসো, তোমাকে আর আমি কোনো পরোয়ার করি না, আমার হাতে এসেছে চাকরি আড়াই পাকের, এই চাকরি থাকলেই আমার আর ভয় নাই। তুমি আমাকে পোশাক দাও আর না দাও, তুমি আমাকে খেতে দাও আর না দাও, আমি তোমাকে পরোয়ার করি না। মা বোন খালারা আমার, এই এলাকায় আছে কি না জানি না, তবে আমাদের এলাকায় একাধিক ভাবে পাড়া গ্রামে দেখা যায় কিছু প্রচলন আছে। মায়েরা সামনে আপনার পাটাকে মেলে দিয়ে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল সামনে কোলাতে রেখে দেয়, আর মায়েরা ওই সমস্ত রান্ডা রান্ডি চলচ্চিত্রের গায়ক গায়িকাদেরকে নিয়ে রোজা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় আজকে ওই সমস্ত যাদের শরীরে কোনো কাপড় নাই, এ ওকে ধরছে, ও ওকে ধরছে, আহারে কতই না ভালো লাগে। মায়েরা সেগুলাকে দেখতে পছন্দ বেশি ভালো, মানে বেশি পছন্দ করে, ভালোবাসে। মা বোন খালারা, সেই চাকরিটা কি একটু বলি। আড়াই পাকের চাকরি করে, ঘরে ঘরে বিড়ি বাঁধে। আপনাদের এলাকায় আছে বিড়ি বাঁধা প্রচলন? এই এলাকায় নাই, কিন্তু আমাদের বীরভূমে বা মুর্শিদাবাদে আপনাদের দেখবেন অন্য কোন গ্রামে গেলে এরকম আছে। আড়াই পাকের চাকরি করে, ঘরে ঘরে বিড়ি বাঁধে, মেয়েরা সব মিলে ঝুলে জোর তাঙ্গিত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হেসে হেসে, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে হেসে হেসে। কোরআনের বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। বিড়ি যখন বাঁধা হলো, টোকাতে বিড়ি সাজায়ে নিল, ছোট্ট একটি ওড়না দিয়ে হিলে দোলে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা গেলে পাতা জমে, এই কথাটি কতক মানুষের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি
বিড়ি দিতে যায়, আড়াই পাকের চাকরি করে, ঘরে ঘরে বিড়ি বাঁধে, মেয়েরা সব মিলে ঝুলে জোর তাঙ্গিত গায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। নারে তাকবীর। মা বোন খালারা আমার, আল্লাহর নবীজি বললেন তোমরা যদি 4টি আমল এই পৃথিবীর জমিনে করে যেতে পারো রে মহিলা, কিয়ামতের দিন তোমাদের জন্য 8টি জান্নাতের দ্বার খোলা রইবে। তোমরা যে কোনো দরজা দিয়ে সেই জান্নাতে প্রবেশ করবে, বাধা দেওয়ার কেউ থাকবে না। আল্লাহর নবী পবিত্র জবানে এই কথা বললেন। এটা কোনো টেলিভিশনের খবর নয়, এটা কোনো পত্র পত্রিকার খবর নয়। মিসকাত শরীফে হাদিসটা এসেছে, হাদিসটা সহিহ হাদিস। মা বোন খালারা আমার, এমন কি অফার বিশ্ব নবী মহিলাদেরকে দিলেন। মা বোন খালারা আপনাদেরকে শুধুমাত্র আল্লাহর নবী অফার দিয়ে বলেছেন, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে বিদ্যমান, যেই মহিলা 4টি আমল এই পৃথিবীর জমিনে করে যেতে পারবে, কিয়ামতের দিন তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রইবে। তারা যে কোনো এই 8খানা জান্নাতের দ্বার দিয়ে ইচ্ছা মতো প্রবেশ করবে, কেউ বাধা দেওয়ার থাকবে না। আল্লাহর নবী পবিত্র জবানে এই কথা বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সারাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাত। যে নারী পাঁচগানা নামাজ পড়িবে, রমজান মাসে রমজান মাসে কখনো যাও না ছাড়িবে, নিজে ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করবে, বাঁচবে যতকাল। আল্লাহর নবী নাম্বার 1 পবিত্র জবানে বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। ওরে মহিলার দল, নাম্বার 1 তোমাকে ঠিকভাবে আমলটা করতে হবে। সেটা হলো তোমাকে সময় মতো তোমাকে সালাত আদায় করতে হবে। নারে তাকবীর। আজকে এই নামাজটা মা বোনেদের কাছ থেকে আজ উঠে যাচ্ছে। কেমনে? আজ রমজান মাস আমরা পেয়েছি, হয়তো কিছু মা বোন আমরা এই রমজান মাসে রোজা রেখেছি, রমজান মাসে আমরা নামাজ পড়ি। যখন রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে, তখন আমরাও সেই নামাজ থেকে বিদায় নিয়ে নেই। তারপরে মা বোনেরদেরকে, আগেকার মা খালাদেরকে দেখা যেত, কোন পরপুরুষ বা কোন বুজুর্গওয়ালা মানুষ, কোন আলেম যদি আসতো রাস্তায়, তো মায়েরা কোন ঝোপঝাপ আড়াল পেলে লুকিয়ে যেত। আর এই ডিজিটাল যুগের কিছু মহিলা উঠেছে, অ্যান্ড্রয়েড ফোনলেই আজকে পুরুষকে পুরুষ মনে করে না, আজকে পুরুষদেরকে রাস্তায় ধাক্কা মেরে চলছে। আজকে মহিলারা হোন্ডা গাড়ি চালাচ্ছে, আজকে মহিলারা ট্রেন চালাচ্ছে, আজকে মহিলারা হয়েছে পাইলট, আজকে মহিলারা হয়েছে আপনার বড় বড় বাসের ড্রাইভার। মায়েরা, মা বোন খালারা আমার, তো আমি বলছিলাম কি যে আল্লাহ আজকে আমরা সময় মতো আজকে সময় দিতে পারি, আমরা মাঠে ঘাটে বাড়িতে টিভির জায়গায় আমরা আরো অন্য জায়গায়, কিন্তু আমরা সময় দিতে পারি না। শুধুমাত্র যখন সলাতের সময় হয়ে আসে, তখন আমরা সেই সলাতটা পড়ার জন্য আমরা সে সময়টা দিতে পারি না। মা বোন খালারা আমার, আমাদেরকে ঠিকভাবে সলাত আদায় করতে হবে। বিশ্বনবী বললেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, তোমাকে ঠিকভাবে তোমাকে সালাত প্রতিষ্ঠিত করতে হবে, তোমাকে ঠিকভাবে নামাজ আদায় করতে হবে। নাম্বার 2 বিশ্বনবী পবিত্র জবানে বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শারাহা। নাম্বার 2 তোমাকে ঠিকভাবে রোজা পালন করতে হবে, তোমাকে ঠিকভাবে এই যে মাহে
রমজান মাস এসেছে, এমনও মা বোনদেরকে দেখা যায় বলে আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারাই রোজা রাখা সম্ভব নয়, আমাকে ডক্টর বাবু নিষিদ্ধ করেছে, বলে তুমি যদি রোজা রাখো তাহলে তোমার পেটের মধ্যে যে অসুখ আছে এই অসুখটা বেড়ে যেতে পারে। অনেক মা বোন রোজাও রাখে না, এই ভেবে তারা রোজাকে ছেড়ে দেয়। মা বোন খালার আমার, আল্লাহর নবী বললেন ওয়াশামাত শারহা, তোমাকে ঠিকভাবে তোমাকে রোজা পালন করে যেতে হবে। ওয়াহসানাত ফারজাহা, এবং তোমাকে পর্দাশীলা হতে হবে। ওয়াতাআত বালাহা, এবং তোমার স্বামীর কথা মেনে তোমাকে চলতে হবে। বলেন তো ভাই, কোন মহিলাকে কি দেখতে পেয়েছেন স্বামীর কিনে আনা জিনিস এক চান্সে রাজি হয়েছে? স্বামী কষ্ট করে রোদকে রোদ মনে করে নাই। আজকে আপনার কোথায় বহরমপুর থেকে আপনার পায়ে হেঁটে আপনার নিয়ে চলে এসেছে বিবির জন্য সুন্দরভাবে আপনার একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি, আর শাড়ি নিয়ে এসে বলছে ও গো রিজওয়ানের মা কোথায় গো? বলে কি হলো? বলে এই যে আমি টিউবওয়েলের দিকে আছি। বলে খেপিয়ে শোনা একটু কাছে। বলে দেখো দেখো তো ওর ভালো কথা নয়, ওর ঢঙের কথা। কত রকম কথা স্বামীদেরকে বলে ফেলে। মা বোন খালারা আমার, স্বামী আদর করে বলছে বিবি তোমার মনকে আজ আমি জয় করে নেব। বলে কি ব্যাপার, কি হয়েছে? বলে দেখো একবার ব্যাগের চেনটা খোলো। এবারে স্ত্রী বলছে না তুমি খোলো। বলে না খেপি তুমি খোলো, খুশি হবে, তোমার মনটাকে আমি জয় করব। এবারে খুলে দেখছে বিবি শাড়িটাকে, তো বলছে দেখো তো অমুকের ওই পাড়ার আনোয়ারের বাপ কত সুন্দর সুন্দর ঝিলিকের শাড়ি আনে, কত সুন্দর সুন্দর টুনির মা শাড়ি আনে পাতলা, তোমার চোখে কি ওইগুলা একটাও পছন্দ হয় না? এই এত মোটা শাড়ি তুমি কেমন পেলে? এই শাড়ি তুমি ফেরত নিয়ে নাও। ভাইরা আমার, মা বোন খালারা আমার, তাহলে এক চান্সে কবুল করে এ মহিলা খুব কম আছে, না থাকার কিছুই নেই, থাকতে পারে, কিন্তু বেশিরভাগ দেখা যায় মহিলারা স্বামীর কিনে আনা জিনিস এক চান্সে কবুল করেছে, এটা খুব কম। মা বোন খালারা আমার, আরো একটি কথা কি বলিব ভাই, না বলিলে চলিবে না, রাসূলুল্লাহ কয় এক মহিলার স্বামী যখন বাজারেতে যায়, বিবি তখন স্বামীর গলা ধরে আদর করে কয় ও গো স্বামী আমার, বাজার ফিরে আসবে যখন ভালো মতো একটা শাড়ি পছন্দ করিবে। তখন স্বামী যখন তাহার বাজারেতে যায়, বিবির কথা তারে মনে পড়ে যায়। তারপর এক দোকানে ঢুকিল, ভালো মতো একটা শাড়ি পছন্দ করিল, সেই শাড়ি নিয়ে স্বামী বাড়ি ফিরে এলো। স্বামী সেই শাড়ি নিয়ে যখন স্বামী বাড়ি ফিরে এলো, বিবি তখন শাড়ি দেখে ঢিসকেলে বসিল। স্বামী বহরমপুর বাজার থেকে একটা ভালো মতো দামি শাড়ি কিনে নিয়ে এলো বাড়িকে, আর সেই শাড়ি দেখে বিবি মাথায় হাত দিচ্ছে, আর সেই শাড়ি দেখে ঢিসকেলে বসছে। সুবহানাল্লাহ। ঢিসকেল বোঝেন? আগেকার মায়েদেরকে দেখা যেত ঢিসকেল বোঝেন, যেখানে আপনার পায়ে দেবে আটা কুটতো, আটা পিসতো। বলে এত মোটা শাড়ি আমি কেমনে পরিব, গরমে আছান করে এখনে মরিব। এই শাড়ি তুমি যদি যাও নানা নিয়ে, দুই ধারে ধরে আমি শাড়ি দেব ফেড়ে। স্বামী ভয়ে বোকার মতো আবার নিয়ে গেল, দোকানদারকে আস্তে করে বলিতে লাগিল ও ভাই তুমি এই শাড়ি ফেরত নিয়ে নাও, সব থেকে পাতলা শাড়ি আমার এনে দাও। সেই শাড়ি এমন পাতলা কি বলিব ভাই,
সব সেই শাড়ি এমন পাতলা কি বলিব ভাই, সব অঙ্গ দেখা যায় বলিবার কিছু নাই। সেই শাড়ি নিয়ে যখন স্বামী বাড়ি ফিরে এলো, আনন্দে বিবি তখন সেই শাড়ি দেখে বুকেতে ভরিল, বলে স্বামী আমার বসো এখনো তুমি বাড়িতে, আমি যাই ডাক্তারখানা ও রোগ দেখাতে। নারে তাকবীর। মা বোন খালারা আমার, আল্লাহর নবী বললেন যেই মহিলার মাঝে চারটি আমল থাকবে, এই আমল কটা যদি তারা ঠিকভাবে এই পৃথিবীর জমিনে করে যেতে পারে, আল্লাহর নবী বললেন ওই মহিলার জন্য 8খানা জান্নাতের দ্বার খোলা রইবে। তারা ইচ্ছা মতো তারা যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে নাম্বার 1 আপনাকে নামাজ আদায় করতে হবে, নাম্বার 2 আপনাকে রমজান মাসে ঠিকভাবে রোজা রাখতে হবে, নাম্বার 3 বিশ্বনবী বললেন যে তোমাকে পর্দাশীলা হতে হবে, বেপর্দাশীলা হয়ে চলাচল করা যাবে না, যাবে না, যাবে না। মা বোন খালারা আমার, এই পর্দা সম্পর্কে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরছি, এই যেন আপনার ধ্যানটা আমার দিকে থাকে। মা বোন খালারা আমার, পর্দা যদি আমরা এখন না করি, মন চাহে জিন্দেগি, মন যেটাই চাইবে সেটাই যদি করি, তাহলে পরকালীনে কি শাস্তি হতে পারে তুমি জেনে নাও, তোমার কি পরিস্থিতি দাঁড়াতে পারে। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী যে দারমি শরীফে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, যদিও হাদিসটা একটু হালকা দুর্বল রয়েছে, অনেকজন বলেছেন হাদিসটা জয়ীফ, ধরেলেন আমি আপনাদেরকে বোঝার জন্য হাদিসটা বলছি। মা বোন খালারা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবীজি যখন জান্নাত ভ্রমণ করলেন, জান্নাত ভ্রমণ করার পরে আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করার পরে জাহান্নাম ভ্রমণ করছেন, দেখছেন এমন সময় একটা মহিলাকে ন্যাংটা অবস্থায় তার মাথার দিক নিচু করে রেখে দিয়েছে, আর পায়ে লোহার শিকল দিয়ে তার পা গুলাকে আকাশ করে উঁচু করে রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন এই মহিলা কি অপরাধ করেছিল এই পৃথিবীর জমিনে? ও জিবরাইল, এমন কি অপরাধ করেছিল গো? তুমি বলো এই মহিলা কি এমন অপরাধ করেছিল? এত এই মহিলাকে তার পরনে কোনো পোশাক রাখে নাই, আর নাম্বার 2 তাকে টাঙিয়ে রাখা হয়েছে, নাম্বার 3 তার পেটটা এত গম্বুজের মতো এত উঁচু কেন গো? আল্লাহ নবীকে জিবরাইল বলছে তাহলে শুনুন, এই মহিলা নামাজ পড়েছিল, এই মহিলা দান করেছিল, এই মহিলা রোজা রেখেছিল, এই মহিলা কোরআন তেলাওয়াত করেছিল, এই মহিলা প্রতিবেশীর সঙ্গে হক আদায় করেছিল, এই মহিলা অনেক ভালো আমল করেছিল, তবে একটা আমলে খুব দুর্বল ছিল, সেটা হলো নিজেকে পর্দা খেয়াল খুশি রেখেছিল, নিজেকে ঠিকভাবে পর্দা করে নাই। যতজন আল্লাহর নবী থামতে না পেরে বললেন জিবরাইল ওই মহিলার পেটটা কেন এত উঁচু গো? আল্লাহর নবী যখন বললেন, আর জিবরাইল বলছেন যে শুনে লাও ওগো নবী, তাহলে আপনি শুনুন, এই মহিলার দিকে যতজন পুরুষ খারাপ দৃষ্টিতে তাকিয়েছিল, খারাপ নজরে তার দিকে তাকিয়েছিল, দৃষ্টিপাত করেছিল, যেই পুরুষ একবার তাকিয়েছে তার বিনিময়ে একটা বাচ্চা পেটে লোড করা হয়েছে, সেই বাচ্চাগুলা কিসের বাচ্চা? কুত্তার বাচ্চার মতো কাউ 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 করে বিকট শব্দ করছিল। আল্লাহর নবী শুনতে পাচ্ছিলেন, বলে তাই নাকি? আল্লাহর নবী বলছেন পেটটা এত গম্বুজের মতো উঁচু কেন? বলে শুনেলেন ওগো নবী, এই মহিলা খেয়াল খুশি নিজেকে পর্দায় ছিল, এই ঠিকভাবে পর্দা না করার কারণে এই মহিলাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এক তো তাকে উলঙ্গ করে মাথার দিক নিচু করে লোহার শিকলি দিয়ে জিজির দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে, টাঙিয়ে রাখা হয়েছে, আর বিকট আওয়াজ করতেছে, গম্বুজের মতো তার পেটটা উঁচু হয়ে আছে। আর যতজন পুরুষ, যেই পুরুষ 3 বার তাকিয়ে
দিয়েছে, তার বিনিময়ে 3টা বাচ্চা লোড করানো হয়েছে। এইভাবে গম্বুজের মতো তার পেটটা উঁচু হয়ে তার পেটের মধ্যে যতগুলো কুত্তার বাচ্চার মতো আছে সেই বাচ্চাগুলো বিকট আওয়াজ করছে, কাউ 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 করে। আল্লাহর নবী থামতে না পেরে বললেন, জিবরাইল, এই অবস্থায় মহিলা থাকবে না এর কোনো সমাপ্ত ঘটবে? অন্য তাফসিরের মধ্যে এসেছে, মা বোন খালারা আমার, কি এসেছে, জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের দারোয়ানেরা বলবে, চল চল চল, ওই মহিলার প্রসব হচ্ছে না, আমরাই দাইমা সাজবো, আমরাই ডাক্তার সাজবো, ওই মহিলার ডেলিভারি আমরাই করাবো। মা বোন খালারা আমার, বেটিরা আমার, শুনে লাও, তারা বেপরদাশিলা হয়ে পেট দেখিয়ে অফিসে যাও, আদালতে যাও, পেট দেখিয়ে তুমি মার্কেটিং করতে যাও, পিঠ দেখিয়ে তুমি বাজারে যাও, তোমার পেট পরপুরুষ হাজারো হাজারো খারাপ দৃষ্টিপাত করে, তোমারও এই পরিস্থিতি ঘটতে পারে, তোমারও এই সাজা হতে পারে। মা বোন খালারা আমার শুনে লাও, আল্লাহর নবী বললেন, যখন এই মহিলা কি এই অবস্থায় থাকবে, ওই জাহান্নামের ফেরেশতারা বলবে, চল চল, আমরাই তার প্রসব করাবো, বাচ্চাগুলো আমরাই ডেলিভারি করাবো। আর ওই জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের ওই দারোয়ানেরা এসে লোহার শিকলি আনবে, আর ওই মহিলাদের লজ্জাস্থান, ওই মহিলার লজ্জাস্থানে একটা করে বাচ্চা টেনে ফাঁস লাগাবে, আর একটা করে বাচ্চা টেনে বার করতে সময় লাগবে 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর সময় লেগে যাবে। নারে তাকবীর। মা বোন খালারা আমার, 70,000 বছর সময় লেগে যাবে। মা বোনেরা যারা ওই পেট দেখাতে দেখাতে যান, আপনারা মার্কেটিং এ চলে যান, মরার বাড়ি, বিয়ের বাড়ি, মায়েরা আজকে স্বামী যদি একটা ভালো কোনো কথা বলে, হাই গো তুমি এই শাড়িটা না পরলেও তো পারতে, তখন আর তার মুখের দিকে তাকা যাবে না, এমনকি তার দিকে ফিরেও তাকাবে না, এমনকি রাত্রে আবার খুব মুশকিল হয়ে যায়, বিবি এক সাইডে পড়ে থাকে, স্বামী চিন্তায় চিন্তিত হয়ে যায়। তোমার স্বামীর আনুগত্যশীল হতে হবে, তোমার স্বামীর কথা তোমাকে এক বাক্যে আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হবে। মা বোন খালারা আমার, তা বলে এটা নয়, স্বামী যদি বলে গুনহার কাজ করতে লাওয়া যাবে না, শরীয়ত বহির্ভূত কাজ যদি স্বামী করতে বলে লাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আর যদি স্বামী কালো হয়, স্বামী যদি খোড়া হয়, স্বামী যদি আপনার অসুখ হয়ে যায়, অনেক মা বোনদেরকে দেখা যায় এর মধ্যে এমন একটা অসুখ আছে, আমাকে অকারণে কষ্ট করতে হবে, নচেত আমি এর কাছে আর থাকবো না, আমি আমার বাবার ঘরে আমি চলে যাব। অনেক মায়েরা চলে যায় বাবার ঘরে স্বামীকে রেখে। মা বোন খালারা আমার, ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্যশীল হতে হবে। মা বোন খালারা আমার, এই 4টি আমল যদি আপনারা ঠিকভাবে করে যেতে পারেন, কিয়ামতের দিন আল্লাহর নবী বললেন, মহিলারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো তারা জান্নাতে প্রবেশ করবে। নারে তাকবীর। মা বোন খালারা আমার অনেকেই আছে, আজকে আমি একটু হালকা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। এখন 1:17 বাজছে, আমি 2টো পর্যন্ত আপনাদের সম্মুখে আছি ইনশাআল্লাহ, তারপরে সময় হয়ে যাবে সেহরির সময়। তো মা বোন খালারা আমার, আজকে আপনাদের এই গাকুন্দা মসজিদকে কেন্দ্র করে একটি ইসলামিক ধর্মসভা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর উপরে একটা আয়াতের অংশ অবতীর্ণ করে দিলেন। আয়াতটা কি? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার ঘর মসজিদ তো তারাই নির্মাণ করবে, আমার ঘর মসজিদ তো তারাই নির্মাণ করবে, মান
আমানা বিল্লাহ, যারা আমার ও আমার পরকালকে এক বলে স্বীকার করে নিয়েছে, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা, এবং তারা সালাত আদায় করবে, ওয়া আতাজ যাকাতা, এবং তারা ঠিকভাবে যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আমার ভয় তারা অন্তরে রাখবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এক আমার ভয় তারা অন্তরে রাখবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আর এরাই হবে হেদায়েত প্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত। বন্ধুরে আমার ভাইরা, মা বোন খালারা আমার আল্লাহ বললেন, তো আমার ঘর মসজিদ তো তারাই নির্মাণ করবে যারা আমাকে এক বলে মেনে নিয়েছে, আমাকে প্রভু বলে মেনে নিয়েছে, তারা আমার ঘর নির্মাণ করবে। মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা আমার সঙ্গে কুফরি করেছে, যারা আমাকে মানে না, আমার কোরআনকে মানে না, আমাকে মানে না, আমার দ্বীনকে মানে না, তারা তো আমার ঘর নির্মাণ করবে, এ তো হতে পারে না, পারে না, পারে না। শুধু তাই নয় মায়েরা আমার, বিশ্ব নবী বললেন পবিত্র জবানে, মাম্মানা লিল্লাহিল মাসজিদান বানাল্লাহু লাহু ইলাল বাইতান ফিল জান্নাত, বিশ্ব নবী বললেন যে পৃথিবীর জমিনে আল্লাহর ঘর নির্মাণ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ঘর একখানা রেখে দেবেন, রিজার্ভ করে রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আসুন ভাইরা, মা বোন খালাদের, আজকে মায়েরা যদি জালসা মাহফিলে, মসজিদের জালসা হোক, মাদ্রাসার জালসা হোক, মায়েরা যদি টাকা না দেন, এই টাকায় বরকত হবে না। তো মায়েদের টাকার অনেক বরকত আছে। তো মায়েরা আমার, খালারা আমার, আজকে আমি দেখতে চাই সেই জৈনবের মতো মা, খাদিজার মতো মা, ফাতেমার মতো মা আছেন কিনা, এই গাকুন্ডা গ্রামে দেখতে চাই। হযরত আবু বকরের মতো বীর পুরুষ আছেন কিনা, ওমরের মতো পুরুষ, উসমানের মতো পুরুষ, আলীর মতো পুরুষ আছেন কিনা এই গাকুন্ডা গ্রামে। এই রাত্রি প্রায় আপনার 1:20 বাজতে চললো, এই রাত্রি 1:20 আমার হাতে এমন কোন আল্লাহর বান্দা আছেন 1000, 2000, 3000 করে আপনারা টাকা দেবেন, এমন কোন মানুষ নাই। 1000 টাকা কে আছেন একজন দেন, ইনশাআল্লাহ আমি ভক্তি সহকারে এখন মুসাফির হালাতে আছি। 3 ব্যক্তির দোয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়, তার মধ্যে একটা মুসাফির, তার মধ্যে এখন মুসাফির হালাতে আছি। মা বোন খালারা আমার, আসুন মন প্রাণ নিয়ে তার সঙ্গে আজকে মায়েদের যে আজকে সরকার দিয়েছে কত ফ্যাসিলিটি, আজকে মমতা ব্যানার্জি সুবহানাল্লাহ খালা আমার দিয়েছেন মায়েদেরকে লক্ষ্মী ভান্ডার, বলে দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশিতে বৌদি আমার 8খানা, সকাল সাজে জানলার ফাঁকে, সকাল সাজে জানলার ফাঁকে, মোবাইলেতে মেসেজ দেখে, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশিতে বৌদি আমার 8খানা, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশিতে বৌদি আমার 8খানা। নারে তাকবীর। মায়েদেরকে দেখা যায় এরা হলো টেढ़ा হাত থেকে জন্ম। তো যাই হোক, মায়েদেরকে আবার টেढ़ा বললে এদের আবার রাগ হয়। কেমন টেढ़ा শুনেলেন মা বোন খালারা আমার, একজন দাদু আমার চায়ের দোকানে, বুঝলেন, বলে তাই তো আজ চীন দেশে যুদ্ধ শুরু হয়েছে, অমুক দেশে যুদ্ধ শুরু হয়েছে, অমুক দেশে মুসলমানকে কেটেছে, অমুক দেশে মসজিদ ভেঙেছে, অমুক দেশে মাদ্রাসা ভেঙেছে। দাদু আমার নিজের খবর নাই, বাড়ির খবর নাই, অন্য দেশের খবর নিয়ে ব্যস্ত। বুঝতে পারছেন ভাইরা আমার, মা বোন কালারা আমার, ওই দাদুর প্রিয়তম অর্ধাঙ্গের নদীর ধারে, কোথায় গেছে? নদীর ধারে বাসন মাজতে গেছে। বাসন মাজতে গিয়ে তার পাশেই তার পোতা খেলা করছিল। ওই অবস্থায় দাদি আমার
থালা মাজতে বাসন মাজতে 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 একটা নদীর ধারে একটা আপনার কি থালা পড়ে গেছে, ওই থালাটা খুঁজতে লেগে আপনার নদীর স্রোতে পানির স্রোতে তাকে একদম নিয়ে চলে গেছে ভাসিয়ে। তারপরে তার পোতা দেখছিল ওখানে খেলা করছিল, দেখে নিয়েছে যে আমার দাদি তো পানিতে পড়ে গেছে, পানির স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেছে। দাদুকে খবর দিতে হবে, ছুটে গিয়ে দ্রুত গতিতে দাদু দেখছে চায়ের দোকানে ভ্যান 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 করে এ দেশের খবর ও দেশের খবর খবরাখবর লেছে। বলছে বে দাদু তোর বুড়ি পালিয়ে গেছে। বলে কোথায় বে? বলে তোর বুড়ি থালা বাসন মাজছিল নদীর ধারে, তোর থালাটা পড়ে গেছিল, খুঁজতে গেছে, আর ওই খুঁজতে যাই না গেছে পানির স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, বলে এতক্ষণ অনেক দূর চলে গেছে। বলে তাই নাকি রে ভাই, চল তো দেখি কোন জায়গায়। দেখছে তো ওর থালাটা নিয়ে চলে গেছে আর একটা থালা আছে। বলে ঠিক আছে ভাই, তাহলে তোর দাদির লাশটা তো খুঁজে বার করতে হবে। বলে হ্যাঁ ঠিকই তো। দাদু আমার বগলে ছাতা একটা লাঠি নিয়ে আপনার হাঁটতে শুরু করেছে। পানি দ্রুত গতিতে পশ্চিম দিক থেকে পূব দিকে দ্রুত গতিতে যাচ্ছে। ভাইরা আমার, কি বললাম, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দ্রুত গতিতে পানি স্রোত যাচ্ছে। দাদু এবারে হাঁটতে শুরু করেছে পশ্চিম দিকে উজানে। এবারে পোতা বলছে দাদু তোমার মাথা টাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ। বলছে কেন বে, কেন বে? বলছে দাদিকে তো পানিতে ভাসিয়ে নিয়ে পালিয়ে গেছে এই দিকে, পানি যাচ্ছে কোন দিকে? পশ্চিম দিক থেকে পূব দিকে যাচ্ছে। তুমি উজানে পাবে ওর লাশ না ওই সাইডে পাবে। এই রকম ভাবে কথন তো চলছেন আপনার দাদুতে আর পোতাতে। তো দাদু বলছে না শোন, বউটা শালা তোর না আমার বে, বউটা তোর না আমার। বলছে আপনার। বলছে শালা শোন, ওর সঙ্গে আমি 82 বছর ধরে আমি সংসার করেছি, ওকে জীবনেও কোনোদিন সিধা পাইনি। আজকে ওর উজানেই আমি লাশটা পাবো, আজকে এই পশ্চিম দিকেই আমি তার লাশটা পাবো। তো আমার সঙ্গে আয়, ওকে জীবনে কোনোদিন আমি সিধা পাইনি। ভাইরা আমার, মা বোন খালারা আমার, তো আমি বলছিলাম এটাই যে মায়েদেরকে সংসার করতে গেলে এরা টেढ़ा হয়ে চলবে, এদেরকে সোজা করে নিয়ে চালাতে হয়। আমি মৌলভী সাহেব, আমি মৌলভী বলে বলি না, আমারটাও খাতারনাক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে এত শাড়ি দেই তবু ওর মন জয় করতে পারি না। ভাইরা আমার, মা বোন খালারা আমার, তো আমি বলছিলাম যে কিছু মহিলা আছে যা তাদের বদৌলতে তাদের দয়াতে আজকে কিছু মহিলাদের এমন গুণ আছে যেই গুণে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছিলেন। বন্ধুরে আমার ভাইরা, কিছু ইতিহাস আলগা করলে বুঝতে পারা যায়, ওই ইতিহাসের দিকে আমি একটু আসব। তবে মা বোন খালারা আমার, আল্লাহর ঘর মসজিদকে কত ভালোবাসেন, আল্লাহর ঘর মসজিদকে কতটা শ্রদ্ধা করেন, আজকে এই গাকুন্দা গ্রামে আমি দেখতে চাই। অনেক মায়েরা দিয়েছেন, আমার ভাই, আমার দাদা, আমার বন্ধু, আমার অনেক সিনিয়র, আপনারা যে ইমামকে রেখেছেন আমাদের এলাকায় অনেক সুনাম অর্জন করেছেন, তিনিও একজন খ্যাতনামা বক্তা। তো যাই হোক ভাই আমার, হয়তো আপনাদের মসজিদের জন্য খুব কম চাই, নিজে ডেট পাই অনেক, কিন্তু নিজেই ইচ্ছাকৃত জালসার মাহফিলে যান না। তো যোগ্য একজন আলেম আপনারা রেখেছেন আপনাদের এই গাকুন্দা জামে মসজিদে। তো ভাই আমার, যখন আমাদের ওই সময় যখন আমরা একই সঙ্গে ছিলাম, তৎকালীন যুগে ছাত্র খুব ভালো ছিলেন, তৎকালীন যুগে ভাই আমার খুব ছাত্র ভালো ছিলেন। তো যাই হোক, আপনারা একজন যোগ্য আলেম রেখেছেন এই জামে মসজিদে, আলহামদুলিল্লাহ। এই টিয়া পাখিকে খাঁচাতে আপনারা বন্দি করে রেখেছেন, আমি খুব খুশি। ভাইরা আমার, এই টিয়া পাখি যেন হারিয়ে না যায়। ভাইরা আমার, বন্ধুরা এটা মনে রাখবেন। তো আমি বলছিলাম ভাইরা আমার, মা বোন খালারা আমার, অনেকেই দিয়েছেন, দেখি মিস্টার দান দেয়নি কেউ, মাশাআল্লাহ। তো এখানে অনেকগুলো দান এসেছে। তো
উমার বিশ্বাস মায়ের নামে আব্বার নামে আপনার 150 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। উমার বিশ্বাস দেখো একই নাম ছিল, মাতা পিতাকেও আজ স্মরণে রাখিল। সেও দেখো 150 টাকা করিয়াছে দান, মসজিদ বানাবো বলে হইল এলান। মসজিদের প্রতি দেখো ভালোবাসা ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। হায়াত দারাজ তুমি এ দানির করিবে, দিবানিশি তাকে খোদা স্মরণে রাখিবে। আলিম ওই মতে ভাই জানাসিয়া দিল 100 টাকা দান না গেল ভুলিয়া। নাজির সে ওই মতে এলো, সেও 100 টাকা দাম দিয়ে গেল। বেনামিতে দুজন মিলিয়া দিল 200 টাকা না গেল ভুলিয়া। ওই মতে আরো দেখো মেয়ে মহল হতে 4500 লিখালো এ খাতাতে। ওগো আল্লাহ দয়াময় করে রব্বানা, এ দানিদের খোদা তুমি বিপদে ফেলো না। আমি তৈবুর রহমান ডাকি বারবার, ওয়ানা আসে ফুলছে রাত করে দিও পার। যে ইদিন নেকি বদি ওজন হইবে, নেকিরি পাল্লা তাদের ভারী করে দিবে। সাগিরা কাবিরা গোনা মাফ করে দিও, এই দোয়া করি খোদা তোমার দরবার। এক অপরের সঙ্গে রেখো সদা মিল, তোমারই কাছেতে আল্লাহ রাখি গো আপিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই খোদেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই খোদেশে, মুসলিম চলে কাফের বেশে। কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। অফিস গলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। অফিস গলি ঘুষে গরম, অফিসারদের নাই তো শরম। পার্টি অফিস দেখলেও তারা ঘুষের হাত বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। জালিম অত্যাচারী যত জমির আইল কাটে কত, জালিম অত্যাচারী যত জমির আইল কাটে কত। অন্যের জমি ছোট করে নিজেরটা বাড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোর্ট কাচারিতে, হকিং যাই বিচার পেতে। লোক যাই কোর্ট কাচারিতে, হকিং যাই বিচার পেতে।
হকিং যায় বিচার পেতে, লোক যায় কোর্ট কাচারিতে। হকিং যায় বিচার পেতে, ঘুষ দিলে চোর ডাকাত খনি খালাস পেয়ে যায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই 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 রে দুনিয়ায়। মাথায় কাপড় দেই না নারী, পিঠে বুকে দেই না শাড়ি। মাথায় কাপড় দেই না নারী, পিঠে বুকে দেই না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সোতে সোতে, নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সোতে সোতে, নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সোতে সোতে। নারীদের জ্বালায় পুরুষদের চলা হলো দায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নেতৃত্ব আর মাতব্বরি নিয়ে গেল দেশের নারী, নেতৃত্ব আর মাতব্বরি নিয়ে গেল দেশের নারী, নেতৃত্ব আর মাতব্বরি নিয়ে গেল দেশের নারী। পুরুষদের মান সম্মান রহিল কোথায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানি আর মেম্বরি তাও নিল কতক নারী, চেয়ারম্যানি আর মেম্বরি তাও নিল কতক নারী। শরম ধরম উঠে গেল দেশের সব জায়গায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নারে তাকবীর। আমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। সলিহা বউ জানো আড়ালে থাকিয়া দিল 100 টাকা দাম না গেল ফলিয়া। সলিহা বউ জান যখন যাবে শ্বশুর বাড়িতে, চড়াইয়া নিবে তুমি টাটা সুমো গাড়িতে। নাকে দিবে নাক ফুল, কানে দিবে দুল, আর বেনারসি শাড়ি পরতে না হয় যেন ভুল। শাশুড়ি যেন বলে বৌমা আমার ভালো, পরের বেটেও এসে দেখো ঘর করেছে আলো। ননদের সাথে প্রভু ঝগড়া নাহি হয়, এই দোয়া করি খোদা দরবারে তোমায়। এই ভেবে আরো দেখো কত এলো দান, সবাকার নাম আমি করিনো এলানো। কেউ মাতা পিতা কিংবা সন্তান নামে দিল, কারুর আত্মীয় স্বজনাই কোথা চলে গেল। আজাবুল কবর তাদের মার্জনা করিবে, জান্নাতি বিছানা তাদের কবরে বিছাবে। যত দূর যাই দেখি চোখেরই নজর, প্রশস্ত করিয়া দিও তাহাদের কবর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জাগো 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 রে মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো 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 রে মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকারে বাহাদুর। মুসলমানের প্রতি কেন তুমি হও এত নিষ্ঠুর। কখনো সন্ত্রাসবাদী বলে মোদেরকে সাতাও, কখনো চোরের দায়ে জেলেতে ভরে দাও। আলেম ওলামা এরা তো কখনো চোরি করে না। চোরি করা কোরআনে মোদের আছে
আছে মোদের মানা। জাগো 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 রে মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ, হতে পারে এই ভারতবর্ষ মুসলমান, হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছেন গর্দান রাখিতে ভারত মাতার নাম। ইংরেজদের তাড়িয়ে আনিল ভারতের স্বাধীনতা, মুছে গেল ইতিহাস হতে তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। আর কত দিবি, আর কত দিবি রে তোরা সমাজ কে মিথ্যা ফাঁকি। জমিয়তে ওলামা ফাঁস করে দিবে আর নাই বেশি বাকি। জাগো 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 রে মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। মাওলানা শওকত হিফজুর রহমান হোসনা মাদানী, আশফাকুল আসিদি গাঙ্গুলিকে ওরা চিনেনি। মাওলানা শওকত হিফজুর রহমান হোসনা মাদানী, আশফাকুল আসিদি গাঙ্গুলিকে ওরা চিনেনি। ভাইরা আমার, মা বোন খালারা আমার, যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আবার সকালবেলায় আবারও আপনাদের এলাকায় প্রথা আছে, কালেকশন হয়, সেদিকটাকেও লক্ষ্য রেখে আপনাদের কাছ থেকে আবারও আমি বিদায় নিচ্ছি। যাই হোক, তো আবার আমাদেরকে মায়েদের বেশিরভাগ দেখা যায় যে মায়েদের এই রমজান মাসে একটু কষ্টটা হয়। এই রমজান মাসে মায়েদের যতটা কষ্ট ততটা নেকিও রয়েছে। কেমনে ছেলের জন্য, স্বামীর জন্য, আত্মীয় স্বজনের জন্য রান্না বান্নার কাজ করে এবং রাত জেগে তাদেরকে যে কষ্ট করতে হয়, সুবহানাল্লাহ। তো মা বোন খালারা আমার, 1 মাস যাবত আপনারা যে কষ্ট করলেন এর বদলা অবশ্যই আপনারা পাবেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাইরা আমার, আমি ফোটা ফোটা ভাষায় ক্ষুদ্র জ্ঞানে আলোচনা রাখলাম। তো যাই হোক, আমি এখান থেকেই সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, একটা গজল আমার বাপজি জান শুনতে চেয়েছেন ওসামিয়া ভাষায়, আসামের ভাষার একটা গজল আছে, সেই গজলটা পড়ে আমি শেষ করে দিচ্ছি। কিয় ন আহিলা তুমি, কিয় ন আহিলা তুমি, কহন আহিলা, কিয় ন আহিলা তুমি, কহন আহিলা। টোল ফল কমারে তুমি কথে যেন কাইলা রে, কথে যেন কাইলা। কিয় ন আহিলা তুমি, কহন আহিলা। টোল ফল কমারে তুমি কথে যেন কাইলা রে, কথে যেন কাইলা। আরবেতে আহিলা তুমি, আরবেতে আহিলা তুমি, মক্কাতে জন্মিলা। আরবেতে আহিলা তুমি, মক্কাতে জন্মিলা। গোটে ধরার বকত তুমি বহর পিলাইলা রে, বহর পিলাইলা। হিদায়তর বাট তুমি মকলে করিলা। কিয় ন আহিলা তুমি, কহন আহিলা। টোল ফল কমারে তুমি কথে যেন কাইলা রে, কথে যেন কাইলা। হীরা নামক গাত তো তুমি প্রভুতে মাতিলা।
দিলা হীরা নামক গাত তো তুমি প্রভুতে মাতিলা ইসলামকে প্রচার করব বলে কোরআন লয়ে আহিলা রে কোরআন লয়ে আহিলা সুখ দুঃখ সকলকে তুমি পাহারিলা কিয়ন আহিলা তুমি কিয়ন আহিলা তুমি কহন আহিলা টোল ফল কমারে তুমি কথে যে লোকাইলা রে কথে যে লোকাইলা নারে তাকবীর। যাই হোক এক এক থেকে আমি সমাপ্ত করছি সালাম সালাম এখনকার মতো আমি বিদায় নিলাম যেতে চাই না মন্তব্য যেতে চাই না মন্তব্য বাজে বিদায় বাসি এবার আমি আসি বন্ধ এবার আমি আসি সালাম সালাম হাজারো সালাম এবার আমি সভা হতে বিদায় নিলাম হায়াত বাকি তো মোলাকাত বাকি মজে দয়াময় সালাম সালাম হাজারো সালাম এবার আমি সভা হতে বিদায় নিলাম এদিকেতে ঘড়ি মিছে 1:40 বাজিতে চলিল বিদায়ের পালা এবার আসিয়া পৌঁছিল সালাম সালাম হাজারো সালাম এবার আমি সভা হতে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আমাদের বীরভূম থেকে আগত প্রধান বক্তা যথাসময় মতন আপনাদেরকে বর্তমান পরিস্থিতি হিসাবে মনোরঞ্জন সহকারে উনি ওনার বক্তব্য এবং সুন্দর গজল আপনাদের সামনে বলেছেন। যাই হোক আমরা এখনকার মতন আপনাদের কাছ থেকে সভা সমাপ্ত করছি। ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের কাছে আমরা কিছুক্ষণ বলে আপনাদের মূল্যবান যারা রাত্রিবেলায় দিতে পারেননি দান তারা দিবেন। যাই হোক এখান থেকে আমাদের সবাই ইতি করছি। যারা আছেন সকলেই পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া
على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله বন্ধ করবো